আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা এক সময় 1,000 টাকা ছিল। তারপরে এটাকে করে একটা প্রপোজড 5,000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। ওনারাও 20 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 50 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 2 দিন 3 দিনের ম্যাচ খেলেন। টাকা এখনও যে জিনিসটা আজকে আমরা অ্যাপ্রুভ করেছি এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন থেকে তারা T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ানডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। ওনাদের ন্যাশনাল কন্ট্রাক্ট যেটা হলো ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাদে যেটা ডোমেস্টিক প্লেয়ারদের কন্ট্রাক্ট যেটা আছেন ওটাতে 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টেডে আছেন। ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া আছে। এটাতে একটা জটিলতা ছিল বিকজ ন্যাশনাল কন্ট্রাক্টে তাদের যেটা লোয়েস্ট ক্যাটাগরি ওটা হলো 60,000। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ন্যাশনাল কন্ট্রাক্টে। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। মেন্স ক্রিকেটারদের বিষয়ে আপনি জানেন যে লাস্ট 3-4 বছর ধরে অলমোস্ট, যদি ভুল না হয়ে থাকি আমি, কোনো ইনক্রিমেন্ট হয়নি। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000 আর সি 25,000। এগেইন আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। এত কষ্ট করে তারা সবাই ক্রিকেট খেলে, ক্রিকেটের কারণেই আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট সব কিছু। মিনিমাম রেসপেক্ট বা যে কষ্টটা করে তাদেরকে মিনিমাম জিনিসটা আমাদের করে দেওয়া উচিত। তো আমরা যেটা আজকে প্রুভ করেছি, এ ক্যাটাগরি ফ্রম নাও দে উইল রিসিভ 65,000, বি ক্যাটাগরি দে উইল রিসিভ 50,000, সি ক্যাটাগরি উইল রিসিভ 40,000 পার মান্থ। দিস ইজ আ স্যালারি। আজকে এপ্রিল অলমোস্ট, এই বছরের স্যালারি কন্ট্রাক্ট এখন পর্যন্ত 4 মাস হয়ে গিয়েছে, স্যালারি তারা পায় নাই, প্রবলি তাদের কন্ট্রাক্ট সাইন হয় নাই, দেখে না। আর এই জিনিসটা আজকে যে জিনিসটা অ্যাপ্রুভ করেছি এটা জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্রুভ। সো জানুয়ারির 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে, প্লাস তাদের ম্যাচ ফিস